রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ নয়, ফেনীর সোনাগাজীর মুহুরী নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে এ আমের বাগান, যা দেখে অবাক সবাই। চাকরি থেকে অবসর নিয়ে আম চাষে সফল হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা সোলাইমান। গত 10 বছরের পরিশ্রমে তিল তিল করে দাঁড় করিয়েছেন স্বপ্নের বাগানটি। আর এ বাগান থেকেই আম বিক্রি করে প্রতি মৌসুমে আয় করছেন লাখ লাখ টাকা। এই বছর আমাদের আশা করতেছি আমরা 50 টনের মতো আম হারভেস্ট করতে পারবো। বর্তমানে সুলাইমানের বাগানে দেশি বিদেশি মিলে শতাধিক প্রজাতির 6000 আম গাছ রয়েছে। এমনকি নিজের উদ্ভাবিত বিশেষ প্রজাতির আম গাছ আছে বলেও জানান এ কৃষি উদ্যোক্তা। এর উদ্ভাবিত 2-3টে জাত আছে, সেগুলো বেশ প্রসিদ্ধ। যেমন মধুরানী আপনারা দেখতেছেন, এখানে যে বড় বড় আমগুলা, এগুলো আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ আমাকে দিয়েছে, আমি এখানে করেছি। কৃষির প্রতি কেবল ভালোবাসাই নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাবেক সেনা কর্মকর্তা সোলাইমান। চাকরি থেকে অবসর নিয়ে 32 বছর আগে শুরু করেছিলেন কৃষিকাজ। এরপর 65 একর জায়গা নিয়ে যাত্রা করেন সোয়াস অ্যাগ্রো লিমিটেড। আমি 86 সালে সেনাবাহিনী থেকে মেডিকেল গ্রাউন্ডে অবসর গ্রহণ করি। তখন থেকে আমি রাজনীতি বা ব্যবসা অন্য কিছু না করে কৃষিকাজে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিই এবং গত 32 বছর পর্যন্ত আমি এই খামার গড়ে তুলি তিলে তিলে। আমার এখানে 65 একর জায়গা আছে, 20টা পুকুর আছে, যার আয়তন প্রায় 100 বিঘা অর্থাৎ 33 একর, এবং 6000 আম গাছ আছে এবং 102 জাতের আম। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। বর্তমানে আমের মৌসুম হওয়ায় ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে সোয়াস অ্যাগ্রো লিমিটেড। কোনো কেমিক্যাল ব্যবহার না করায় ফরমালিন মুক্ত এবং ভালো মানের আম পেয়ে খুশি ক্রেতারা। সুলাইমান সাহেবের আম বাগানে আমি প্রতি বছরে আসি, কয়েকবার করে আসি, সেখান থেকে বারবার আম নিয়ে যায়। আজকে আম, রুফলি, মরিয়ম, বেনানা আরো কয়েক রকমের আম আমি কিনে নিছি। খুবই ভালো, এখানে ফসল ভালো হয়, আমি কোনো পোকা নেই। এটা আমাদের দেশের জন্য, সোনাগাজী উপজেলার জন্য খুবই গৌরবময়। বছর আম এখান থেকে আমরা সংগ্রহ করি, তো ওনার এখানে এটা হলো ফরমালিন মুক্ত, একবার ডাইরেক্ট গাছ থেকে আম ফেরে এটা উনি বিক্রি করছে। বিভিন্ন জাতের আম এখানে আছে, ব্যানানা এবং হিমসাগর, বিভিন্ন জাতের আম আপনারা এখানে আসতে পাবেন। এটা মুড়ি প্রজেক্টে আমরা প্রতি বছরে আসি এখানে, আজকেও আসছি, আজকেও আমরা এখান থেকে আম নিয়ে যাব। ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকার বাসিন্দা সোলাইমানের আম বাগানে বর্তমানে 20 জন শ্রমিক কাজ করেন। তার সফলতা দেখে এলাকার অনেকেই আম চাষে আগ্রহী হচ্ছে বলে জানান উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী আবু হেনা মেহেদি। উনি এই বাগান করে আম চাষে যথেষ্ট সফলতা অর্জন করেছে। ওনার এই সফলতার দেখে পাশাপাশি এই উপজেলা সহ ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন উদ্যোক্তা নতুন করে আম চাষে আগ্রহী হচ্ছে, যা আমাদের দেশের ফল চাষে একটা সুফল বয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি।